মহিলা, এই পুরুষ এই মহিলাকে বিয়ে করেছে, বুঝে আসছে? এখন তারা স্বামী স্ত্রী। এখন এই মহিলা জোরে জোরে কথা বলে, এই পুরুষটাকে বলে যে তোর এত জোরে কথা বলে আমার ভালো লাগে না রে। মহিলা দাও জোরে কথা বলে, পুরুষ বিরক্ত বলে যে পাক করছে, জীবনে বিপদ গলা করছে। বাট মহিলাকে ঘর থেকে বের করে না, কি করে না, গায়ে হাত দেয় না, বিরক্ত হয়। ওর বউ পান খায়, বলে যে তুই এত অল্প বসে পান খাওয়া শুরু করে দিলি, এমনি এমনি চা বাস দেয়, এমন বিচ্ছিন্ন লাগে দেখতে আমার। কিন্তু বউকেও তালাক দেয় না, বাপের বাড়ি পাঠায় না, গায়ে হাত তোলে না, ওর জন্য জামা কিনে, কাপড় কিনে, ওর জন্য সুন্দর সুন্দর চুড়ি কিনে, লিপস্টিক কিনে, আলতা কিনে। ওর বউটা ওর মায়ের সাথে বিয়াদবি করে, কি সুন্দর করে বুঝায়, তুই তো মা হয়েছিস, আমাদের তো বাচ্চা কাচ্চা আছে, আমার মারা, বাপের একমাত্র পোলা আমি, আমার তো দুইটা ভাই নাই, যে আমি যদি খেয়াল না রাখি আরেক ভাইয়ের বউ খেয়াল রাখবে, একটু খেয়াল রাখ না, আমরা ভদ্র পরিবারের লোক, আমি যদি তোর গায়ে হাত তুলি এখন, তোর সাথে ঝগড়া করি, মানুষ কি বলবে? ছেলের মা ও বুঝে যে পরিবারটা সম্মানী, এই জন্য ছেলের বউ যত কিছুই করুক অতটা মানে প্রতিক্রিয়া দেখে না, মনে করে যে বোঝে না, অবুঝ, এরকম করে ছেড়ে দেয়। ও বউকে হাত তোলে না, বাপের বাড়ি পাঠায় না, তালাক দেয় না। ছেলেটা প্রায় তার বউয়ের মোবাইল এঙ্গেজ পায়, যখনই বলে তোমার মোবাইল ব্যস্ত পেলাম কেন, বউ বলে যে খালার সাথে কথা বলতেছি, মার সাথে কথা বলতেছি, বোনের সাথে কথা বলতেছি। সে প্রায় এঙ্গেজ পায়, বিরক্ত হয়। ছেলেটা তার বউকে বলে তুই ফেসবুক কেন চালাও, আমার পছন্দ না। তার বউ বলে যে চালাবো না, এরপর বলে যে শুধু এই মাঝে মধ্যে স্ক্রলিং করবো, আমি কারণ সাথে দিই না। ছেলেটা প্রায় দেখে যে বউ ফেসবুক চালায়, সে বিরক্ত হয়, বলে হাত তোলে না, বাপের বাড়ি পাঠায় না, তালাক দেয় না। হঠাৎ যদি এই ছেলেটা ঘরে এসে দেখলো তার বউয়ের বিছানায় অন্য পুরুষের সাথে বসে হয়ে আছে, এখন কি করবে সে? কেন রাগে মেরে ফেলবে কেন? ইসলাম বোঝে না? ও তো মুসলমান ছেলের কথা বলতেছি। তুমি কোন ছেলে, তুমি কোন ধরনের ছেলে? ইসলামের কোন মহিলা পুরুষ ধরা পড়ে গেলে মেরে ফেলার তোমার বিধান আছে? সরকার মারবে। কে মারবে? কে মারবে? বিবাহিত মহিলাকে পাথর মেরে মেরে রজম করবে কে? জানাকারী কে রজম করবে? কে রজম করবে? তুমি তো দেখা দিতে পারো, ধর্ম বুঝো না তো। যটুক আছে ওটুক নিয়ে মস্করা করা বলবে, যটুক টুকটাক দেখা যায় ওটুক নিয়ে মস্করা করা বলবে, গান গায়া, সিনেমা নাটক করে। ও তো কোয়া ধর্ম শেখাও, এখন সিনেমা করে দেখি তো টেলিভিশনে আসে। একটা ইসলামের শিক্ষা কোরআন দিয়ে হচ্ছে, এখন নাটক করে শিখাইতে হবে। এই পর্যায়ে চলে গেছো তুমি, কেন আমার মেরে ফেলবা কেন? ওর বউ আরেকজনের সাথে শুয়ে আছে, তুমি মেরে ফেলবা কেন? তোমার মেরে ফেলা বৈধতা আছে ওই মহিলাকে? বলো যে মেরে ফেলবে, ওকে তালাক দেওয়া বৈধতা আছে, ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার বৈধতা আছে, মুসলমান শাসনের হাতে তুলে দেওয়ার বৈধতা আছে। বিচার হবে, আর বিচার হবে কেন? বিবাহিত মহিলা জানা করলো, বিবাহিত পুরুষ জানা করলো, বিচার হবে। ওকে পাথর মেরে ফেলতে হবে, কে মারবে? শাসক মারবে, পুলিশ, দেশে দেশে পুলিশ আছে, অথবা কোনো বাহিনী তৈরি হবে, সরকার তৈরি করবে, এ তৈরি করবে। আমাদের সরকার, আমি তোমাদের সাথে কথাই বলতেছি, আমি কথা বলছি ইসলাম নিয়ে। আমি কি এখন বাংলাদেশকে হিসেব করলে কথা বলতে হবে? ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব, ইরান, নেপাল, ভুটান নিয়ে কথা বলতে হবে? আমি কথা বলতে ইসলামের বিধান নিয়ে। এবার কি তোমার আছে কি তোমার নাই? যা তোমার আছে তা তুমি পাবা, আর যা তোমার নাই জব তুমি আল্লাহ। আমি কি করবো? কি করা আছে, কি ক্ষমতা পার করার? এই তোমার কি কথা বুঝবো না? এখন এই ছেলেটা দেখলো তার স্ত্রী অন্য কারো বিছানায় শুয়ে আছে। আচ্ছা, এই যে তার মাকে কষ্ট দিল, এই যে মহিলা জোরে জোরে তার সাথে কথা বলল, এই যে মহিলা পান খায়, এই যে মহিলা সারাদিন ব্যস্ততা, মোবাইলে ব্যস্ত পায়, এই যে মহিলা ফেসবুক চালায়, ও কিন্তু তার আগে দেখাই দিছে। বলতে এবার ও রাখবে? আপনি বললেন একটা পুরুষ, অথচ ওর বউকে যদি ওই পুরুষের সাথে না দেখতো, ও জানতেই পারতো না এই কথা। জানতে পারতো? ক্ষমতা আছে? ঘরের ওর বউ একটা পুরুষের সাথে শুইল, ও 3 দিন পরে বাড়ি আসলো, ও ওর বউর সাথে শুইল, ওর কি বুঝার ক্ষমতা আছে ও বউ একজনের সাথে ছিল? আরে জোরে জবাব দেন ভাই। যেই পুরুষ তার বউ যদি একজনের সাথে শোয়, এরপরে সে যদি ওই স্ত্রীর কাছে যায়, যে পুরুষের এতটুকু ক্ষমতা নাই বোঝার যে অন্য কারোর সাথে ছিল, ওই পুরুষ যদি দেখে আরেকজনের সাথে শুয়েছে, ও ঘৃণায়, লজ্জায়, রাগে, ক্ষোভে, দুঃখে ওকে পুরো পৃথিবীর বিনিময় দিলে আমি রাখবো না ভাই। যার ভিতরে ন্যূনতম লজ্জাবোধ আছে, গায়রাত আছে, গায়রাত মানে বোঝেন আত্মমর্যাদা। কি মর্যাদা? সে রাখবে না, বলবো যে ভাই এতে কিছু জানি না, আমি জুলুমের শিকার হয়ে গেছি, ওর মোহর কত 20 লাখ, এ ভাই একটা কিডনি খুল লইয়া যায়, এটা সরা, দেখলে আমার মেজাজ গরম হয়। এরকম বলবে। যার ভিতরে ন্যূনতম আত্মমর্যাদা আছে, সে বলছে 20 লাখ তো নাই, কিডনি একটা নিয়ে যা, 2 কিডনি লাগে না, একটা কিডনি বাঁচা যায়, ওর নিয়ে বাঁচা যাবে না ভাই। কিডনি ছাড়া বাঁচা যাবে, গ্যারান্টি আছে, ওর সাথে বাঁচবো না। ও আমাকে ধোকা দিছে, ও আমার বংশ মর্যাদা নষ্ট করছে, ও আমার বংশ নষ্ট করে দিচ্ছে। এখন যে বাচ্চাটা আছে এটা কি আমার না? আমার নামে সেই সন্দেহ আছে। ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করে দিছে। আমার আগামী প্রজন্মের যে বাতি আমার, সে বাতি আমার কিনা আমি জানি না, আমি এত দুঃখে আছি। এবং যে নিষ্পাপ সন্তানটা আছে ওর ঘর থেকে হয়েছে, ওকে বিদায় করে দেওয়ার পর ওই বাচ্চাটাকে দেখলাম আমি সন্দেহ থাকবে নাকি আমার বাচ্চাটা, ওকে সরাও, কিডনি নিয়ে যাও, ওকে সরাও, কিডনি দিয়ে বাঁচা যায়। ও আমার আগামী প্রজন্ম ধ্বংস করেছে, আমার বংশের বাতি শেষ করে দিচ্ছে, ওকে সরাও।